তুমি সারাদিন মোবাইল, ইউটিউব, ফেসবুক, দুনিয়ার সব দেখতে পারো, কিন্তু আল্লাহর কোরআনটা দেখতে পারো না। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ? তুমি বলবে কয়েক হাজার বার। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছ? তুমি বলবে কয়েকশো বার। কারো কারো জীবনে আছে মাস গিয়েছে, মাসের পর মাস গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা একবার ধরার তার সুযোগ হয় না। কারো কারো জীবনে আছে বছরের পর বছর গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা দেখার তার সুযোগ হয় না। তার মতো নাফরমান এই বাংলার জমিনে আরেকটাও হতে পারে না, ঠিক কিনা? যুবক, তুমি বড়ই গুনাহগার। ও বন্ধু, এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই ধোঁকা। যেই আল্লাহ তাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন, যেই আল্লাহ তাকে দুটো চোখ দিয়েছেন, কত মানুষকে এই দুটো চোখ দেয় নাই, সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআনটা দেখতে পারে না। তুমি জানো কোরআন কি জিনিস? একবার মোবাইলটা নিয়ে কানের সামনে ধরে দেখো না, ধরে দেখো কত মধুর সুর। তার একটা দৃষ্টান্ত দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে, গিভ মি 2 minutes স্যার, আমাকে 2টা মিনিট সময় দেন। খ্রিস্টান বলছে, নো টাইম, আই এম বিজি, আমার সময় নেই, আমি ব্যস্ত। যুবক বলছে, গিভ মি 1 minute স্যার, আমাকে 1টা মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে, আচ্ছা ঠিক আছে। যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তালাওয়াত লাগিয়ে দিয়েছেন। যে খ্রিস্টান বলেছেন 1 মিনিটের বেশি সময় নেই, যে খ্রিস্টান 1 মিনিটের সময় নিয়ে কানে হেডফোন লাগিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনের তালাওয়াত শুনেছে। আল্লাহু আকবার।